তো জয় জগন্নাথ, সকলের রথযাত্রা কেমন কাটলো জানাতে ভুলো না। আর এখনও আছে বাকি উল্টো রথ। তো যাই হোক, সকালবেলা আমার আজকে বাড়ির পুজোগুলোই, কিন্তু আমি কিছু বাইরে গেলে সাজুগুজু করি না করি, বাড়িতে একটু টুক করে শাড়ি পরে নিই, যার জন্য একটু সাজুগুজু করে নিয়ে বাড়ির পুজোটা সেরে নিয়েছিলাম। আর পুজো করতে করতে একটুখানি আমার এই মুডটা জানি না কি হয়, মোটামুটি আমি ঠাকুরের গানেও নাচতে থাকি। আর ওদিক থেকে একটা ভারী গলার আওয়াজ পেয়ে বন্ধ করে দিলাম। যাই হোক, তারপরে একটু সুন্দর লাগছিল বলে পরিবেশটা দেখছিলাম, বৃষ্টি হচ্ছিল। আর আজকের পুজোটা এই যে বিকেলবেলা হয়ে গেল। আর জগন্নাথের পুজো টুজো সেরে বিকেলবেলা আমাদের পুচকে রথটাকে টেনে নিয়ে, যেমন আমাদের প্রত্যেক বছরে কিন্তু সেম রুটিন, ওই কোনো এক্সাইটেড বেশি কিছু করি না, যেটুখানি এইটুকুনিই করি। আর খুব ভালো লাগে এইটুকুতেই। তো বিকেলবেলা যেমন আর কি রথ টানি প্রত্যেক বছর, এই বছর ওইভাবেই রথটা টেনে নিয়েছিলাম। নিয়ে আর বড় রথ দেখতে যাওয়ার উলুবেড়িয়াতে তোমাদেরকে বলেছিলাম যেতে, তোমরা গিয়েছিলে কারা কারা জানিও, বাট আমার কিন্তু যাওয়া হয়নি বলতে সুযোগ ছিল যাওয়ার, কিন্তু গেলামই না আমি। আর বিকেলবেলায় যে আমাদের এখানে এই রথটি, এটা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। আগে এটা কাঠের রথ হতো, কিন্তু এখন এটাকে পুরো লোহার করে দিয়েছে। তো তোমাদেরকে বাজনার আওয়াজটা শোনার জন্য দেখো কি সুন্দর, রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে, আর কত কত লোকজন। আর বলে যে রথের দড়ি ধরে একবার হলেও টান। আমি গিয়ে ভিড়ের ঠেলা খেয়ে সরে এসেছিলাম। আর রথটা তখনই দাঁড় করায় যখন যদি কারো পুজো দেওয়ার থাকে। আর এটা পুরো মেটালের করে দেওয়ার পর থেকে আগে কাঠের ছিল, সেটা খুব মিষ্টি দেখতে লাগতো, এবং আমাদের এই গলিতেই রাখা থাকতো একটি কাকুদের বাড়িতে। এখন আর রাখা হয় না, কলোনিতে কোথাও একটা রাখা হয়। তো যাই হোক, মোটামুটি বেশ ভালো লাগে। রথ টানতে গিয়েও খুব মজা হয়েছে, ভালো লেগেছে। আজকের এইবারের রথযাত্রাটা ঠিক সিম্পলের মধ্য দিয়ে খুব ছোট্ট করে এরম করেই কেটে গেছে। আর বিকালবেলায় তো যথারীতি রথের ওই পাঁপড় ভাজা, জিলাপি, রোল, চাউমিন না খেলে হয় না। তো বাড়ি বসেই সমস্ত কিছু করেছি, কোথাও যাওয়া হয়নি এক্সট্রা করে রথ দেখতে। বলতে পারো আমার বাড়ির রথটাকেই আমি খুব মনে দেখেছি। সো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। টাটা আজকের মতো। আর খুব ভালো থেকো।